রাজনৈতিক মহলের আশঙ্কা সত্যি হলো, বিজেপি প্রধান উপপ্রধানের তৃণমূলে যোগ। তৃণমূলের প্রধান গঠন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভার বিজেপি শাসিত কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত শেষ পর্যন্ত তৃণমূলের দখলে গেল। হাতছাড়া হলো বিজেপির। সবেমাত্র লোকসভায় জিতে আসা সাংসদ বাপি হালদারের নিজের গড়ে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়ে বিজেপি প্রধান গঠন করেছিল। এই ঘটনার পর থেকে মনমরা হয়ে পড়েছিলেন বাপি হালদার নিজে। শেষ পর্যন্ত বাপি হালদার এর রাজনৈতিক কৌশল এবং দলের উন্নয়নের কাছে নতির স্বীকার করল বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সদস্যরা। গত কয়েকদিন আগে দুই বিজেপি এবং দুজন সিপিআইএম সদস্য বাপি হালদারের হাত ধরে তৃণমূলে যোগদান করে, যার ফলে 15টি আসন বিশিষ্ট কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির হাতছাড়া হয়। আপনাদের কি মনে হয় আজকে তারা মিছিল করে তাদের সভ্য সমর্থক যারা আছে তাদের সকলকে নিয়ে এসে তারা আজকে সমবেত হওয়া একেবারে উৎসবের মেজাজে তারা আজকে জয়েন করলেন? এটা কিন্তু এত সহজে দেখা যায় না, আপনারা সবাই সেটা লক্ষ্য করেছেন। এবং তারা একসঙ্গে এসে আজকে সবাই তৃণমূলের পতাকা তলে এলেন। শুধু তাই নয়, স্বতঃস্ফূর্তভাবে রেজিগনেশন দিয়ে নতুন করে প্রধান নির্বাচন করে তারা উন্নয়নের পক্ষে তারা সামিল হলেন এবং আপনাদের সামনে তারা বলছেন পরিষ্কারভাবে। দেখুন, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর দরকার হয় না। আজকের বিজেপি অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু লোকসভা নির্বাচনে মানুষ প্রমাণ করেছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। মধ্যপুরের মানুষ তারা প্রমাণ করেছে, সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ প্রমাণ করেছে। আর যারা কথা বলছে তারা মিথ্যা নিয়ে থাকবে, অপপ্রচার নিয়ে থাকবে, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং অন্যদের পার্থক্য।